পর আসছে। বউ আগে না শালি আগে? উত্তর শালি আগে, বউ পরে। अयो हाय हाय তোমরা এতক্ষণে কিন্তু বুঝে গেছে ভিডিওটা কোন টপিকের উপর হতে যাচ্ছে এন্ড এটা কতটা মজার হচ্ছে। সো সকাল সকাল আমি বেরিয়ে যাচ্ছি আমার ফুপির সঙ্গে দেখা করার জন্য নবীনগরে। সো আমাদের প্ল্যান ছিল আমরা ঈদে বাড়ি যাব, কিন্তু কোনো কারণে যাওয়া হয় নাই। এর জন্য আমরা দুজন মিলে ডিসাইড করি যে নবীনগর গিয়ে দেখা করব। তো যেই কথা সেই কাজ, আমি সকাল সকাল বেরিয়ে গেছি। আমি থাকি সাভারে, ও থাকে শ্রীপুরে। সো দেখো আমি কিন্তু নবীনগরের সামনে আসছি, এখানে এসে ওকে আমি খুঁজে পাচ্ছি না। তারপর আমি ওকে অনেকবার কল দেই, ও জাস্ট বলতেছিল আর 2 মিনিট 3 মিনিট 4 মিনিট এরকম করে অনেক টাইম পার করছে। সো আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে এত আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ লোকগুলো সবাই আমার দিকে তাকাচ্ছে। তাই আমি বাধ্য হয়ে ওভারব্রিজে উঠে যাই। এখান থেকে আমি দেখতেছিলাম ও আসলে কোন দিক দিয়ে আসে। তো তারপর অনেকক্ষণ ওয়েট করার পর হুট করে কল দিয়ে বলে যে ও প্রথম গেটে চলে গেছে। আর তোমরা যারা নবীনগর আসছো তোমরা অবশ্যই জানো যে এখানে 2টা গেট, বড় গেটটা এখন খোলা হয় না, ছোট গেট দিয়ে ঢুকতে হয়। সো ওখানে চলে গেছে ও। সো আমি এখন ওকে খোঁজার জন্য যাচ্ছি এন্ড এখানে কিন্তু মজার মজার রিয়াকশন আছে, তোমরা কিন্তু দেখতে পাবে। দেখি अयो अरे बाप रे জানি না আমি তোমাদেরকে কতটুকু দেখাইতে পারলাম, যেটুকু আমি শুট করছি সেইটুকুই দেখাইলাম। अरे बाप रे मतलब वो अलग ही लेवल का बंदा था। এক একজনের রিয়াকশন দেখে মনে হয় আমাকে পুরো খেয়ে ফেলবে। তো যাই হোক, ওই যে আমি ওকে দেখতে পাইছি যে সামনে দিয়ে আসতেছে। চলো, এ পুরো 2 ঘন্টা পর আসছে। তো 2 ঘন্টা পর আসছি তাই আমি যখন নবীনগরে আসি তখন ম্যাডাম টিকটক ভিডিও বানাচ্ছিল বাসায়, যেহেতু উনি টিকটকার, সো টিকটকার প্রতিবন্ধী। তো উনি টিকটক ভিডিও বানাইতে গিয়ে এদিকে আমি চলে এসে বসে আছি, এটা ওনার মাথায় নাই। তো তারপর যখন আমি কল দিই তখন তার হুঁশ আসে, যেহেতু টিকটকার বুঝতেই পারতেছেন। তো তারপর উনি দৌড়ে বের হয়ে আসে। আচ্ছা, বউ আগে না শালি আগে? উত্তর শালি আগে, বউ পরে। अरे बाप रे ওই ঈদে তো বেশি মানুষ হয়। রাস্তা ধুয়ে ওই রাস্তা সাইড দিয়ে যায়। তেরা মানুষ দেখছো हाय हाय
আগেই বলছি সে টিকটকার প্রতিবন্ধী, আপার কিন্তু 1 লাখ ফলোয়ার। তো যাই হোক, তাকে টিকটক ভিডিও বানিয়ে দিলাম। তারপর এখানে আসছে তার বয়ফ্রেন্ডের নামের লেটার লিখতে, আর ছাপড়ি, পুরা ছাপড়ি নাম্বার 1, যেহেতু টিকটকার ছাপড়ি তো হবেই। এখন সে কি খাবে তুমি? বেলপুরি খাবে। আমরা কিন্তু ওই সাইড থেকে এই সাইডে চলে আসছি, আর এখানে কিন্তু এখন মোটামুটি অনেক লোক আসছে, মানে প্রথমের তুলনায় এখন অনেক বেশি। তো আপার জ্বালায় কিন্তু এখানে টিকে যাচ্ছে না, আপার বয়ফ্রেন্ড শুধু কল দিয়েই যাচ্ছে, আর ইনি আপডেট দিতেই আছে, কখন কি খাচ্ছে বাবু, আমি এটা খাচ্ছি ওটা খাচ্ছি এরকম। নিবি এই যে একটা ফুল আর এই যে একটা ফুল, দুইটা সুন্দর ফুল। আসো। অ্যাকচুয়ালি মানুষ ঘুরতে যায় কি করতে, সুন্দর করে সময় কাটানোর জন্য, আর আমরা যাই কে কি কোথায় কি করতেছে ওগুলা দেখার জন্য, যেহেতু আমরা সেম মেন্টালিটির মানুষ। ও আমার খুবই কম, ফ্রেন্ড বেশি, আমরা ফ্রেন্ডদের মতো কথা বলি। তো এই আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ভিডিও শুট করার ছিল, তো তখন আমি সুযোগ বুঝে আমিও একটু ভিডিও করে নিছি। তো ইনি আপু না ভাইয়া না ভাপু আল্লাহ জানে। তো যাই হোক, নাচটা কিন্তু সুন্দর হয়েছে, তো সবাই লাইক টাইক করিও। তারপর দেখো এখন কতগুলা মানুষ হয়ে গেছে। আমি তোমাদেরকে আগেই বললাম যে সন্ধ্যার আগ দিয়ে অনেক মানুষ হয়, যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ। কত মানুষ, একটু আগে কিন্তু একটাও ছিল না। পিছনে দেখো কতগুলা মানুষ সুন্দর করে পা ডুবিয়ে বসে আছে। আসলে এরা মূর্খ, এই কাজগুলো করে এরা মূর্খের পরিচয় দেয়, আর তাছাড়া কিছুই না। আমরা এখন চলে আসছি, আমাদের ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, এন্ড আমার চ্যানেল এবং পেজ দুইটাই ফলো করো, সাবস্ক্রাইব করো, তাহলে মজার মজার আরো ভালো ভালো ভিডিও দেখতে পারবে সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।